মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন গৌরীশঙ্কর ঘোষ, আমার সঙ্গে রয়েছেন। স্যার, প্রথমে আপনাকে অভিনন্দন। আপনাকেও শুভেচ্ছা, অভিনন্দন। আপনি চার্জ নিলেন স্যার, যেটা বক্তব্য সেটা হচ্ছে অনেক কাজ পেন্ডিং আছে, অনেক কাজ করতে হবে। আজকে সবে চেয়ারে বসছেন, অ্যাপ্রোচটা কি থাকবে যদি বলেন? দেখুন, কাজ করার জন্য আমাদের সরকার প্রথমেই সংকল্পপত্র ঘোষণা করেছিল যে বাংলাকে আবার পূর্বের বাংলায় ফিরিয়ে আনতে হবে। বাংলার যে গৌরব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ, কাজী নজরুল, বিবেকানন্দের বাংলা, সেই বাংলা আজকে খুন ধর্ষণের বাংলায় রূপান্তরিত হয়েছে, পরিযায়ী শ্রমিকের বাংলায় রূপান্তরিত হয়েছে। আমাদের সরকার আবারও এই বাংলাকে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বিবেকানন্দ, নেতাজির বাংলায় রূপান্তরিত করতে চাই। সেই জন্য যে পরিশ্রম, যে প্রচেষ্টা দরকার, নতুন মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই প্রচেষ্টা চালিয়ে যাবে এবং তার মধ্যে দিয়ে আমরা বাংলাকে আবার আগামী দিনে সোনার বাংলায় রূপান্তরিত করব। একটা প্রশ্ন স্যার, আপনি জানেন যে আগে যখন এই লাইব্রেরি মিনিস্টার যিনি ছিলেন, তারপরে বিভিন্ন লাইব্রেরিতে মমতা বন্দ্যোপাধ্যায় 37টা করে বই পাঠানো হয়েছিল। সেই বইগুলো এখনো লাইব্রেরিতে আছে। তো আপনারা ছাত্রদের সেই বইগুলো পড়তে এনকারেজ করবেন না রবীন্দ্রনাথ, কাজী নজরুল পড়তে এনকারেজ করবেন? দেখুন, সোনার বাংলা বানানোর জন্য যেগুলো পড়া উচিত সেটাই হবে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, বঙ্কিমচন্দ্র, কাজী নজরুল, তাদেরকে পড়েই আমরা বড় হয়েছি, বাংলাকে সমৃদ্ধশালী করেছি। বাকি যাদের কথা আপনি বললেন, পূর্বতন মুখ্যমন্ত্রীর লেখা বই, সেটাতে পড়ে মানুষ তাদের অনুপ্রেরণা বা তার লেখা দিয়ে আমরা খুন ধর্ষণ পেয়েছি। সুতরাং সেগুলো সব বাতিল হয়ে যাবে। আমাদের যারা মনীষী ছিলেন তাদের লেখাগুলোই আমরা পড়াবো। যাদের লেখা পড়লে মানুষের জ্ঞান বাড়বে, যাদের লেখা পড়লে বাংলা সোনার বাংলা হবে, সেই বইপত্রই থাকবে। মমতা ব্যানার্জি, তিনি তার লেখা বই পড়িয়ে বাংলার কি করেছেন সেটা বাংলার মানুষ সবাই দেখেছে। বাংলা আজকে পরিযায়ী শ্রমিকের বাংলা হয়ে গেছে। এই বাংলায় কর্মসংস্থান নেই, বাংলায় মা বোনেদের সুরক্ষা নেই, এই বাংলায় গণতন্ত্র নেই। তো এগুলো তার লেখা বই পড়ে মানুষের মধ্যে হয়েছে। সেই জন্য সেই বইগুলোকে আমরা বাতিল করব এবং আমরা সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই, যে সংস্কৃতি দেখে একসময় সারা ভারতবর্ষ তথা বিশ্বের লোক বাংলায় আসতো। আমার একটা রাজনৈতিক প্রশ্ন, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি দেখছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, তার ক্যাবিনেটের মিনিস্টাররা যারা ছিলেন তাদের কিভাবে জনরোষের সম্মুখীন হতে হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ক্রমান্বয়ে সিআইডির হাজির আইডি আছে, আচ্ছা কোর্ট বলছে গিয়ে কথা বলতে হবে, তিনি যেতে পারছেন না। এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য থাকবে? দেখুন, তারা অন্যায় করেছে, কোর্টে হাজিরা দিতেই হবে। তারা শুধু অন্যায় করেননি, বাংলাটাকে যেই জায়গায় নিয়ে গেছে, আমরা বাঙালি বলতে পরিচয় দিতে বাইরে গিয়ে লজ্জা লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সেটা অবশ্যই উচিত, তবেই বাংলার হিত গৌরব ফিরে আসবে। আপনাকে আবারও অভিনন্দন। গৌরীশঙ্কর ঘোষ তিনি আজকে চার্জ গ্রহণ করলেন এবং তিনি কিন্তু সরাসরি প্রথমে মিটিং করবেন এবং তারপরে কিন্তু তিনি তার যে কর্মপ্রণালী সেটা নিয়ে এগিয়ে যাবেন। ক্যামেরা কুনালের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা।